চায়নার সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সায়েন্স ফিকশন মুভিকেও হার মানাচ্ছে। তারা কুকুরের আকৃতিতে রোবট তৈরি করেছে, যেটা সেনাবাহিনীর একটা নতুন ইউনিট। নাম্বার 1, রোবো উলফ বা মেকানিক্যাল নেকড়ে। আপনি এই রোবটটিকে কোনো মতেই সাধারণ রোবট ভাববেন না। এটা হচ্ছে চায়নার একটা ভয়ঙ্কর নেকড়ে বাহিনী। আগে আমরা একটা রোবট ডগস দেখেছিলাম, তবে এই উলফ ভার্সনটি অনেকটা কার্যকর এবং বুদ্ধিমান। এটি এতটাই ইন্টেলিজেন্ট যে 100 মিটার দূর থেকে নিখুঁত লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। এই অসাধারণ মিলিটারি রোবটটি তৈরি করেছে চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান 5-8 ইন্টেলিজেন্ট টেকনোলজি। এটি মূলত চায়নার মিলিটারিতে প্যাক লিডার হিসেবে কাজ করে। একটি নেকড়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং বাকি নেকড়েদের সবুজ সিগন্যাল পাঠায়। এরপর সবাই মিলে একটা শত্রু ঘাঁটিকে চারপাশ থেকে আক্রমণাত্মকভাবে ঘিরে ফেলে। দুর্গম পাহাড়ি এলাকা এবং শহরের গিঞ্জি গলি যেখানে মানুষের যাওয়া অসম্ভব, সেখানে প্রতিনিয়ত ডিউটি পালন করতেছে এই রোবটগুলো। চায়নার মিলিটারিতে সশরীরে উপস্থিত না হয়ে এই যুদ্ধযানগুলো পাঠিয়ে শত্রুর বাংকার, ঘাঁটি এবং ক্যান্টনমেন্ট সহ সকল কিছু উড়িয়ে দিতে পারে মাত্র কয়েক মিনিটে। দ্য শ্যাংডি 12 হিউম্যান সোলজার। এই রোবটটি মানুষের মতো লম্বা চওড়া, এমনকি সোলজারের মতো প্যারেড করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শত্রু এবং মিত্রকে কয়েক সেকেন্ডের ব্যবধানে শনাক্ত করতে পারে। এছাড়া এই রোবটে রয়েছে মোশন রিফ্লেক্টেড টেকনোলজি। এই টেকনোলজি থাকার কারণে একজন সৈনিক দূর থেকে একজন সন্দেহজনকের উপর যেভাবে নজরদারি এবং মুভমেন্ট পরিচালনা করতে পারে, ঠিক একই পরিচালনা করতে পারে। এটি 1.7 মিটার বিশাল লম্বা চওড়া একটা রোবট। এই সোলজার রোবটটির 42টি অঙ্গ রয়েছে, যার ফলে সবসময় মানুষের মতো মুভমেন্ট করতে পারে। এই সোলজার রোবট সম্মুখ যুদ্ধ, বর্ডার পাহারা এবং অত্যন্ত কম অক্সিজেন থাকা এলাকায় দীর্ঘ সময় ধরে অপারেশন এবং পাহারা চালাতে পারে। এছাড়া ট্রেনিং অনুযায়ী ক্লান্তিহীনভাবে দীর্ঘক্ষণ যুদ্ধ পরিচালনা করতে পারে। HU-001 আন্ডার ওয়াটার হান্টার। এই রোবটটিকে দেখে মনে হচ্ছে 8-10টা সাধারণ সাবমেরিনের মতো, তবে ভুলেও এমনটা ভাববেন না। এটা নিঃশব্দহীন একটা হাঙ্গরের মতো। এই অসাধারণ ও মিলিটারি ধ্বংসাত্মক রোবট তৈরি করেছে চায়নার শিপ বিল্ডিং কর্পোরেশন। এটার বিশেষত হচ্ছে এটা হচ্ছে অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল বা UAV। এটি পানির নিচে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে অ্যাটাক করতে পারে। এমনকি পৃথিবীতে এমন কোনো রাডার নেই এটাকে শনাক্ত করতে পারবে। এই রোবটের AI সিস্টেমের দ্বারা প্রপেলারের মাধ্যমে শত্রুর শব্দ শনাক্ত করতে পারে নির্ভুলভাবে। এরপর টর্পেডো বা মাইন বসাতে পারে পানির নিচে। এটি যুদ্ধের সময় কোনো দেশের সরবরাহ লাইন সমুদ্রের নিচে কাটে দিতে, এমনকি সমুদ্রের মধ্যে থাকা নেভি বেসকে উড়িয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনি কি পরবর্তী ওয়াক্তে নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।